হারুন, মণ্ডপগুলোর প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে? আয়োজকরা কি বলছেন জানাবেন। মণ্ডপগুলোর প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীতে যে সমস্ত পূজা মণ্ডপ রয়েছে সবগুলো পূজা মণ্ডপের ভেতরে বাইরে কিন্তু শেষ মুহূর্তে যে সাজসজ্জার কাজ সেটি চলছে। রাস্তার পাশে মণ্ডপের সামনে বিশাল বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে এবং ভেতরের যে আনুষ্ঠানিকতা সেটি যে সাজসজ্জার কাজ সেটিও কিন্তু চলছে। যদিও অনেক মণ্ডপে এখনো প্রতিমা স্থাপিত হয়নি, যার কারণে প্রতিমার কেন্দ্রিক যে সাজসজ্জা সেটি কিন্তু এখনো কিছুটা বাকি রয়েছে। এবং আমরা দেখছি যে এখনো যে প্রতিমা তৈরির কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে কিন্তু এখনো প্রতিমা রয়েছে এবং গতকাল থেকে মণ্ডপে মণ্ডপে কিন্তু নেওয়া হচ্ছে প্রতিমা। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি দুর্গাবাড়ি মন্দিরের একটি প্রতিমা তৈরির কারখানা। এখানেও বেশ কিছু প্রতিমা তৈরি হয়েছিল। গত দুদিনে বেশ কয়েকটি প্রতিমা মুক্তাগাছা সহ বিভিন্ন এলাকায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে মণ্ডপগুলোতে। এবং এখনো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই যে পোশাক, নতুন পোশাক গায়ে জড়ানো প্রতিমা এবং অঙ্গসজ্জার যে কাজ সেই কাজগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলো সম্পন্ন করে কিন্তু আজকে এবং কালকের মধ্যেই সবগুলো প্রতিমা প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে চলে যাবে। যদিও আর পূজার মাত্র একদিন রয়েছে, আগামীকাল থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা যেমন মণ্ডপে মণ্ডপে দেখছি তেমনি কিন্তু কাজের যে ব্যস্ততা সেটি কিন্তু প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতেও কিন্তু আছে। এবং আমরা ময়মনসিংহ নগরীতে এরকম প্রায় 14টি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। সবগুলো কারখানায় আমরা গত দুদিনে দেখেছি যে কাজ একেবারেই শেষ পর্যায়ে। এবং যারা কাজ সম্পন্ন করেছেন বিভিন্ন এলাকা থেকে, যেমন এই মন্দির থেকে আমরা দেখেছি যে গত পরশুদিন মুক্তাগাছায় একটি প্রতিমা সেটি সরবরাহ করা হয়েছে। এবং নতুন বাজার শম্ভুপালের যে কারখানা রয়েছে সেখান থেকেও আজকে আমরা দেখেছি যে ভালুকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন, তারা সেখান থেকে কিন্তু প্রতিমা নিয়ে তারা সেই যে মণ্ডপ সেই মণ্ডপে স্থাপন করেছেন। এবং আমরা এখানে পূজারীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা কিন্তু এক বছর অপেক্ষায় থাকেন কখন শুরু আসবে সেইক্ষণ সেই শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব সেই উৎসবটি কখন আসবে সেটি নিয়ে কিন্তু তারা নানা ধরনের প্রস্তুতি থাকেন এবং সেই প্রস্তুতির মধ্যে কিন্তু তারা এখনো রয়েছেন। এবং তারা আশা করছেন যে এবছর অন্যান্য বারের চেয়ে বেশ জাঁকজমকভাবে শারদীয় দুর্গোৎসবের যে আয়োজন সেটি কিন্তু এখানে সম্পন্ন হবে। এবং আমরা যদি একটু বলে রাখি যে এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখছি যে এখানে ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন গত 4-5 দিন ধরে। এবং আজকে আরও আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা প্রতিটি মণ্ডপে মোতায়েন হবেন। এবং সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু বেশ জোরালোভাবেই নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স রয়েছে, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের টহল রয়েছে বলে আমরা দেখেছি। এবং প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কিশোরগঞ্জের কটিয়াদীতে 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে বাড়ছে আয়োজকদের উপস্থিতি। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন ঢাকিদের উপস্থিতি কেমন? সানি, ঢাকিদের উপস্থিতি সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে এখানে আছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ঢাকিরা এখানে আসছে। আমি প্রথমে একটু বলে নিতে চাই, এই যে কঠিয়াদির পুরাতন বাজারে ঢাকের হাটটি প্রতি বছর বসে দুর্গা পূজাকে ঘিরে, এখানে কিন্তু আসলে ঢাকি কেনা বেচার মূলত যে ব্যাপারটি সেটি কিন্তু তারা আসলে চুক্তিবদ্ধ হয়। ঢাকি সহ বিভিন্ন বাঁশি, কাঁসা সহ বিভিন্ন যে পূজাতে বাদ্যিগুলা বাজানো হয়, যন্ত্রীরা কিন্তু আয়োজকদের সাথে এখানে চুক্তিবদ্ধ হয়। সেই সুবাদে কিন্তু এখানে আমরা দেখেছি যে সকাল থেকে ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাকে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু মুখরিত হয়ে উঠছে এই পুরাতন বাজার স্থল। আমি যদি একটু সানি জানিয়ে রাখতে চাই যে এখানে 400 বছরেরও বেশি সময় আগে কিন্তু শুরু হয়েছিল এই ঢাকের হাটটি। সামন্ত রাজা নবরঙ্গ রায় তিনি কিন্তু শুরু করেছিলেন তার দুর্গাপূজাকে কেন্দ্র করে। এখানে আসলে তিনি ব্রহ্মপুত্র তীরে কিন্তু সেটিকে শুরু করেছিলেন, যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এসে
এসেছিল এবং সেখান থেকে সেরা ঢাকিদেরকে কিন্তু তিনি বাছাই করে নিয়ে গিয়েছিলেন এবং বাকি যে ঢাকিগুলো ছিল তাদেরকেও কিন্তু বিভিন্ন পূজারীরা এখান থেকে চুক্তি করে নিয়ে যায়। সেই থেকেই কিন্তু শুরু হয় এইখানকার ঢাকির যে হাটটি, মূলত সেটি কালক্রমে কিন্তু স্থানান্তর হয়ে এই পুরাতন বাজারে এসে ঠিক আছে। এখানকার যে আয়োজক যারা রয়েছে তারা বলছে যে যদিও এখন আধুনিকতার ছোঁয়ায় কিছুটা কদর কমেছে, তারপরেও যে পূজা অর্চনার যে মূল যে উপপাদ্য সেটি কিন্তু আসলে ঢাক এবং ঢাকের বাদ্যি, সেই বাদ্যির জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে ঢাকিরা আসছেন, সেই সাথে আয়োজকরা কিন্তু আসছেন, এখান থেকে কিন্তু ঢাকি এবং বাদ্যীদের সঙ্গে কিন্তু তারা চুক্তিবদ্ধ হচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার ঢাকি এবং কর্তৃপক্ষ দুপক্ষের সাথে, এবং ক্রেতারাও যে বিষয়টি বলছে যে এইবার পূজার পরিমাণ, মণ্ডপের পরিমাণ কিন্তু বেশি থাকায় ঢাকিদের কিন্তু কদর অন্যান্য বছরের তুলনায় কিন্তু বেড়েছে, এবং যে পরিমাণ ঢাকি এখানে এসেছে তারা বলছে যে যেহেতু এবার পূজা মণ্ডপের পরিমাণ বেশি, সেক্ষেত্রে তারা কিন্তু দামও পাবেন ভালো। সেক্ষেত্রে আমরা যদি বলি যে একটা ঢাকি কিন্তু আসলে 10,000 টাকা থেকে শুরু হচ্ছে, সেটি কিন্তু লাখ টাকা পর্যন্তও কিন্তু যাচ্ছে ঢাকিদের পারদর্শিতার উপর নির্ভর করে। পাশাপাশি শুধুমাত্র যে ঢাকি, বিভিন্ন একেবারে যে আমরা যদি বলি যে ব্যান্ড পার্টি সব পুরো সেটআপ কিন্তু এখান থেকে তারা চুক্তি করে নিয়ে যেতে পারছে। ফলে কিন্তু যে এখানকার আশপাশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে আয়োজকরা তারাও বলছে যে এবার শুরু থেকে দাম কিছুটা বেশি থাকলেও এবার কিন্তু যে বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন ঢাক ঢোল নিয়ে, বিভিন্ন যন্ত্রী নিয়ে, তারা কিন্তু বেশ পারদর্শী ঢাকি এবং বাদ্যি কিন্তু এখান থেকে পাচ্ছেন, এবং তারা প্রত্যাশা করছেন এখান থেকে তাদের যে সামনে যে পূজা রয়েছে সেই পূজার মধ্যে বেশ ভালো মাপের বাদ্যি কিন্তু এখান থেকে তারা নিতে পারবেন। তো এই ছিল কিশোরগঞ্জে ঢাকের হাট থেকে সানি আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস।